এই মুহূর্তে রাজ্যের ডিএ নিয়ে উঠে এলো একটি বিরাট আপডেট। বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওগুলিতে। রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলায় গত 16 মে বকেয়া সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার 25% 6 সপ্তাহের সময়ের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। হিসেব মতো জুনের শেষেই সেই সময়সীমা শেষ হচ্ছে, হাতে আর 2 সপ্তাহের মতো সময় রয়েছে। সম্প্রতি এক আলোচনায় ডিএ মামলায় অন্যতম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, যদি রাজ্য সরকার সময় মতো এই বকেয়া ডিএ না মেটায় তাহলে সুপ্রিম কোর্ট মূল মামলাটি অর্থাৎ রাজ্য সরকারের দায় করা এসএলপি খারিজ করে দিতে পারে। এবার সুপ্রিম কোর্ট যদি সত্যি রাজ্য সরকারের দায়ের করা স্পেশাল লিভ পিটিশন যদি খারিজ করে দেয় তাহলে তা বড় স্বস্তির খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। স্পেশাল লিভ পিটিশন খারিজ হয়ে গেলে রাজ্য সরকারকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পঞ্চম বেতন কমিশনের অধীনে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রদান করতে হবে। উল্লেখ্য 2022 সালের 20 মে ডিএ মামলা হাইকোর্টে উঠলেও আদালতের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সম্প্রতি শোনা যায় বকেয়া মহার্ঘ ভাতা মেটানো নিয়ে ইন্টারিম অর্ডার বা অন্তর্বর্তীকালীন নির্দেশের বেশ কিছু পরিবর্তন চেয়ে ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্য সরকার। আর এবার এই মামলার পরবর্তীতে কোন পথে যায় সেটাই এখন দেখার বিষয়। তবে আরেকটি সূত্রে বলা হয়েছিল মহার্ঘ ভাতার বকেয়া অংশ মেটাতে তোড়জোড় শুরু করে দিয়েছেন রাজ্য সরকার। বকেয়া ডিএর অংশ হাতে পাওয়ার আগে WBIFMS এর পোর্টালে গিয়ে প্রয়োজনীয় ফর্ম পূরণ করতে হতে পারে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল বকেয়া ডিএর অংশ মেটাতে নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন নবান্ন। নতুন প্রযুক্তির ব্যবহার করে কর্মীদের বকেয়া ডিএ মেটানো হবে। একটি বেসরকারি সংস্থাকে সেই প্রযুক্তির তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এসব কোনো বিষয়ে সরকারের তরফে কোনো নেপথ্য মেলেনি। তবে একাধিক রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকার জুনেই বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে পারে এবং সেই মতোই বকেয়া ডিএ দেওয়ার কাজও কিছুটা এগিয়ে রাখছেন সরকার। সম্প্রতি বকেয়া মহার্ঘ ভাতা মেটানো নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশ বেশ কিছু পরিবর্তন চেয়ে ফের একবার সুপ্রিম কোর্টে গিয়েছেন রাজ্য। নবান্নের তরফে মডিফিকেশন পিটিশন ফাইল করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে বর্তমানে সুপ্রিম কোর্টের গ্রীষ্মাবকাশ চলছে, তাই রাজ্যের করার আবেদন আপাতত সর্বোচ্চ আদালতে উঠছে না। সেক্ষেত্রে জুন মাস শেষের আগে আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ মেনে বকেয়া ডিএ 25% রাজ্যকে মেটাতে হবে বলেই বিশেষজ্ঞ মহলের